2019 সাল থেকেই গ্রিনল্যান্ড দখলের পায়তারা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে ভেনেজুয়েলায় আক্রমণের পর তার এই মনোবাসনা আরও প্রখর হয়েছে। কখনো ভূখণ্ডটি কেনার প্রস্তাব, কখনো নাগরিকদের অর্থের প্রলোভন, আবার সরাসরি সামরিক অভিযানের হুমকিও দিয়ে যাচ্ছেন ক্রমাগত। গ্রিনল্যান্ড দখলের হুমকির মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ড্যানিশ ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ থাকার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন দ্বীপটির প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ড কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। I dag har vi drøftet vores samarbejde mellem Grønland og Danmark. Jeg skal understrege, at Grønland er en del af kongeriget. Vi er en retsstat baseret på demokratiske værdier, og vi har selvstyre under kongeriget Danmark. গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে চটেছেন ট্রাম্প। তাকে চেনেন না দাবি করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর জন্য কঠিন সময় অপেক্ষা করছে। That's their problem. I disagree with him. I don't know who he is, don't know anything about him, but that's going to be a big problem for him. এদিকে ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ দমাতে একটি বিল উত্থাপন করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা, যার মূল লক্ষ্য স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড সহ নেটো অঞ্চল দখলে ট্রাম্পকে বাধা দেওয়া। আর্কটিক অঞ্চলের নিরাপত্তায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শিগগিরই নেটো সদস্যদের বৈঠক হবে বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব মার্ক রুট। I'm never commenting when there are discussions between allies. That's not up for me to comment on, but I can assure you that there is complete agreement that when it comes to the assessment of the urgency of the security situation, not only in the Baltic Sea, not only on the eastern flank, but also in the Arctic. গ্রিনল্যান্ড নিয়ে চলমান অস্থিরতায় আতঙ্কে বাসিন্দারা। কোনো ধরনের আক্রমণ ও সামরিক অভিযান নয়, কূটনৈতিক উপায়ে সমাধান চান গ্রিনল্যান্ডবাসী। Jeg kan ikke forestille mig at leve på amerikansk livssituation, fordi jeg aldrig... We have our politicians who represent the Greenlandic people. So having a meeting, being able to sit down and seek diplomatic solutions is what we've been seeking from the whole beginning. No matter what, we as a Greenlandic people, we are up for diplomacy, we're up for democracy, we're up for justice, and we're not going to grab the sword. ট্রাম্প বারবার অভিযোগ করে আসছেন খনিজ সমৃদ্ধ অঞ্চলটি চীন বা রাশিয়া কৌশলগতভাবে দখল করে নেবে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যই গ্রিনল্যান্ডের মালিকানা চান তিনি। তানভীর জনি, এখন বিশ্ব।